ভাই প্রিয় আমার মুন্সিগঞ্জ ছাত্রী সুবর্ণদি আছেন, আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনারা হয়তো এর মধ্যে একটি সংবাদ শুনে থাকবেন যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মুন্সিগঞ্জ জেলা ৩ আসনের মনোনয়ন প্রার্থী শেখ মোহাম্মদ কামাল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এই মর্মে আপনারা হয়তো সংবাদটি শুনে থাকবেন। প্রিয় ভোটার ভাই বোনেরা, আমরা যখন যাচাই বাছাই হয় তখন আমরা সেখানে এই তথ্যটি আমরা পাই আমাদের মাননীয় রিটার্নিং অফিসার মহোদয়ের মাধ্যমে। তিনি আমাদেরকে জানান। তো আমরা পরবর্তীতে যোগাযোগ করার পরে যে বিষয়টি জানতে পারি সেটা হলো যে আমাদেরকে বলা হয়েছিল যে তথ্যের গরমিল। তো তথ্যের গরমিলটা আসলে কি সেটা জানতে যে আমরা জেনেছি যে আমরা যে পার্টির মনোনয়নের যে প্রতীক বিষয়ে যে আমাদেরকে চিঠি দেওয়া হয়েছে পার্টির পক্ষ থেকে, সেখানে স্বাক্ষর করেছেন আমাদের পার্টির সভাপতি, বর্তমান সভাপতি সাজ্জাদ জহির চন্দন এবং আমাদের সাধারণ সম্পাদক আমাদের আব্দুল্লাহ কাফি রতন। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের পার্টির গত 2 মাস আগে আমাদের জাতীয় কংগ্রেস হয়েছে। আমাদের সেই ত্রয়োদশ কংগ্রেসের মাধ্যমে আমাদের নেতৃত্বের বদল ঘটেছে এবং সেই নেতৃত্বের বদল ঘটার মধ্য দিয়ে আমাদের নতুন সভাপতি সেক্রেটারি হচ্ছেন তারা। এখন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যেটা দেখা যাচ্ছে সেখানে আমাদের পার্টির যে সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক অর্থাৎ মোহাম্মদ শাহ আলম ছিলেন, আমাদের পার্টির সাবেক সভাপতি ছিলেন, এবং আমাদের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন রুইন হোসেন প্রিন্স। আমাদের এই দুজনের নাম এবং তাদের অনুস্বাক্ষর ওখানে উল্লেখ করা হয়েছে আমাদের নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে। তো ফলে আমরা এই বিষয়টা অবগত হলাম, সেখানে যে আমরা খবর নিলাম। এর মধ্যে আমি আরেকটা বিষয় আপনাদের কাছে যোগ করতে চাই যে গতকাল আমাদের একই পার্টির অর্থাৎ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মুন্সিগঞ্জ জেলার 1 আসনের জন্য আমাদের অ্যাডভোকেট আব্দুর রহমান তিনিও আমাদের ওখান থেকে নির্বাচন করছেন আমাদের পার্টির পক্ষ হয়ে। গতকাল তার মনোনয়ন পত্রটি রিটার্নিং অফিসার মহোদয় সেটিকে বৈধ বলে ঘোষণা করেছিলেন, কিন্তু আজকে সকালবেলা তাকে খবর দেওয়া হয় যে আপনি একটু আসেন, আপনার কাগজপত্রে একটু সমস্যা আছে এ কথা বলে। তো যেহেতু আমি আবার জেলা পার্টির সভাপতি, ফলে সে আবার আমার সাথে যোগাযোগ করে মুন্সিগঞ্জে এসে সে আমার সাথে কথা বলে। তো আমি বললাম যে তুমি যাও, দেখো ভিতরে যে কথা বলো। তো আব্দুর রহমান সেখানে যোগাযোগ করে জানতে পারে যে একই ঘটনা, অর্থাৎ ওই যে মনোনয়ন পত্র প্রদানের ক্ষেত্রে পার্টির যে প্যাড, সেখানে যে প্রেসিডেন্ট সেক্রেটারির যে নাম দুটো উল্লেখ করা হয়েছে, সেখানে ওয়েবসাইটের সাথে আসলে গরমিল। এই হচ্ছে মূল বিষয়টি। তো আমরা মনে করছি যে এই বিষয়টি খুব দ্রুত এটা সমাধান হয়ে যাবে। আমরা আমাদের পার্টির নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছি, তারা বলেছেন যে এটা বেশ কতদিন আগেই এটা নির্বাচন কমিশনের মাধ্যমে তারা সেটাকে আপডেট করে তারা এটা সংযোজন করেছেন, কিন্তু নির্বাচন কমিশন কি কারণে সেটাকে এখনো পর্যন্ত জেলাওয়ারি আপডেট তারা তথ্যগুলি পাঠান নাই, সেটা আসলে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ব্যাপারে অবগত নন এবং তারা বলছেন যে এটা আমাদের বোধগম্য নয়, আমরা যোগাযোগ করছি। তো আমাদের পার্টির নেতৃবৃন্দ আমার জানা মতে তারা ঢাকায় নির্বাচন কমিশনে যে যোগাযোগ করছেন যে এই বিষয়টি যাতে দ্রুতই সলভ হয়। এবং আমরা এও বুঝতে পারছি যে এই যে সমস্যাটুকু, যে ওয়েবসাইটের যে সমস্যা, এইটুকু ছাড়া আসলে আমাদের বিষয়ে আর কোনো তথ্যের গরমিল নাই বলেই আমরা জানতে পেরেছি। সুতরাং এটি আমাদের ব্যক্তিগত কোনো বিষয় নয়, এটা আমাদের রাজনৈতিক অর্থাৎ দলের বিষয়। যদি এরকমটাই ঘটে তাহলে এই বিষয়টি কিন্তু আমাদের পার্টির প্রায় 117 জনের উপর আমাদের প্রার্থী আছে সারা দেশে, তাহলে সবার বেলায় একই ঘটনা ঘটবে। তো নিশ্চয়ই এরকম হওয়ার বিষয় হতে পারে না, এটা খুব দ্রুতই এটা সমাধান হবে। আপনারা আমার যারা ভোটার এবং ভক্তবৃন্দ আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা ধৈর্য সহকারে একটু অপেক্ষা করেন, নিশ্চয়ই একটা সুসংবাদ আপনাদের আসছে। আমরা আমাদের
নির্বাচিত আমাদের যে নির্বাচনী যে প্রতীক কাস্তে মার্কা দিয়ে নিয়ে আমরা নিশ্চয়ই নির্বাচনে অংশগ্রহণ করব এবং সেখানে আমরা অবতীর্ণ হব। ধন্যবাদ। আমার আমরা মুন্সিগঞ্জ জানতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বলেন। আপনি যে ভাষ্য অনুযায়ী বললেন যে মুন্সিগঞ্জ এক আসনের মনোনয়নপত্রটি বৈধ হিসাবে ঘোষণা করতে একই সমস্যা, সেটা কি আপনি রিটার্নিং বরাবর বা প্রশাসকের বরাবর কি আপনি লিখিত অভিযোগ দিয়েছেন বা জানিয়েছেন যে ওইটা বৈধ ভাবে ঘোষণা করেছেন আর আমারটা অবৈধভাবে ঘোষণা করেছেন? কারণ কোন ব্যাখ্যা জানতে চেয়েছেন। না দেখেন, আসলে ঘটনা হচ্ছে কি যে ওটা গতকাল বৈধ বলেছেন, কিন্তু আজকে তাকে ডাকানো হয়েছে। তো ডাকানোটা এমন একটা সময় হয়েছে যে আমাদের যখন বাছাই পর্বের কাজ শেষ, এরপরে আমাদের সেই প্রার্থী এসে উপস্থিত হয়েছেন। তো ফলে আমরা আর সেই সুযোগটা পাইনি। তবে আমরা একটা দরখাস্ত মানে দিয়েছি রিটার্নিং অফিসারের বরাবরে যে আমাদের মানে লিখিত ভাবে, কারণ আমরা যদি কোনো আমাদের আইনগত কোনো পদক্ষেপ নিতে হয়, কোনো এই বিষয়ে যদি কোনো আপিলও করতে হয়, তাহলে তো আমাদের একটা মানে সার্টিফাই মানে কপির দরকার আছে। এই জন্য আমরা সেটা তার রায় চেয়ে আমরা একটা দরখাস্ত করেছি এবং সেটা আমাদের মানে দুজনের বেলায় সেটা প্রযোজ্য। তাহলে কি আপনারা আপিল করবেন? যদি এটা আমরা তো ধরে নিচ্ছি আপিল করা পর্যন্ত আমাদের মানে যেতে হবে না, যেহেতু এটা আমাদের কোনো মানে ত্রুটির বিষয় না। এটা নির্বাচন কমিশন, তারা তাদের ওয়েবসাইটকে আপডেট করেন নাই এবং এটা আমাদের পার্টিরও ত্রুটি না। আমরা যতটুকু জেনেছি যে আমাদের পার্টিরও ত্রুটি না। ফলে ওয়েবসাইটটা যদি আপডেট হয়ে যায় এই এই 4 তারিখের মধ্যে, আমাদের ধারণা হয়তো আমাদের ইয়েতে আপিল পর্যন্ত যেতে হবে না। আর যদি এর মধ্যে যদি সেটা সংশোধিত না হয়, তাহলে হয়তো আমাদের আপিলও যেতে হতে পারে। নির্বাচন কমিশনের কোনো অনিয়ম বা কোনো গাফিলতি আপনার চোখে পড়েছে কিনা এখন পর্যন্ত? নির্বাচন কমিশনের গাফিলতি বা অনিয়ম আমি ওইভাবে বলতে চাই না। তবে বিষয়টা হচ্ছে যে এই বিষয়ে আরো একটু নির্বাচন কমিশন একটু সতর্ক হবেন এবং তারা আরো যত্নশীল হবেন, যত্নবান হবেন বলে আমি প্রত্যাশা করি। কারণ এই যে ওয়েবসাইট আপডেট না করার কারণে আজকে যে আমাদের ভোগান্তি, এই ভোগান্তিটা তো অ্যাকচুয়ালি এটার দায়ও তো আসলে কাউকে না কাউকে নিতে হবে। হ্যাঁ, যে এই যে আছে এই কারণে দেখা গেল যে আমাদেরকে যখন যাচাই বাছাই অনুষ্ঠানে আমাদেরকে বলা হলো যে এটা গৃহীত হলো না বা এটা অবৈধ হিসেবে গণ্য করা হলো। এটাও তো এক ধরনের একটা বিব্রতকর পরিস্থিতি। ফলে এই বিষয়টার দায়িত্ব কারো না কারো উপরে চাপবে। আমি অনুরোধ করব, আমি ওইভাবে বলতে চাই না, আমি অনুরোধ করব নির্বাচন কমিশন যেন এই ব্যাপারে আরো যত্নশীল হন এবং আমরা যেন এই ব্যাপারে কোনো না হই, মানে সাফারার না হই, ভুক্তভোগী না হই। ধন্যবাদ। আপনার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? আমি তো আমার ভোটারদের প্রতি আমার আস্থা আছে, ভালোবাসা আছে, তারাও আমাকে ভালোবাসেন। আমি মনে করি আমার ভোটাররা আমার প্রতি অবশ্যই তারা মানে আস্থা রেখে, আমার কথার উপর আস্থা রেখে তারা অপেক্ষা করবেন এবং আমরা নির্বাচনে অবতীর্ণ হলে তারা নিশ্চয়ই আমার জন্য কাজ করবেন এবং তারা আমার হয়ে এই নির্বাচনে সর্বোত্তভাবে অংশগ্রহণ করবেন।